আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? রাগ করে আছেন না কেমন প্রতি? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الصراط ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والجن والإنس إلا ليعبدون. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র মসজিদ ঘরে হাজির করেছেন, যিনি আমাদেরকে মনের ভিতরে এই পরিকল্পনা দিয়েছে আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ পড়তে হবে, এটা আমাদের জন্য ফরজ। আমরা যদি না পড়ি তাহলে আমাদের গুনাহ হবে, এটুকু তো আমরা বাড়িতে ভেবেছি, ঠিক কিনা বলেন? যার কারণে আমরা পবিত্র জুমার মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের ভিতর এই নিয়াতটুকু দান করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলেছেন মানুষের সব কিছু তার নিয়াতের উপর নির্ভর করে থাকে। আজকাল আমরা বলি নিয়াত করাও লাগবে না, এ প্রসঙ্গে আলোচনা যাব না, যদিও নিয়াত ছাড়া কোনো কিছুই হবে না। নিয়াতটা কি? পরিকল্পনা, আমার মনের জল্পনা, কি করতে চাচ্ছে, কি করব, কি করা দরকার, একটা পরিকল্পনা, এটাই হচ্ছে নিয়াত। মা মাআনিল নিয়াত, হোয়াট ইজ দ্য নিয়াত? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার মসজিদে আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান প্রতিপালককে, মহান আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সে রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, বিশ্বজাহানের নবী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী নয়, বিশ্বজাহানের নবী করে পাঠিয়েছেন।
ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নাসারা, এমনটা ভাগ করেন নাই। যার কাছে যে সকলে সমান কোরআনের সমাধান পেয়েছে, কোরআনের সত্য কথা পেয়েছে, কোরআনের ন্যায্য দাবি, ন্যায্য কথা তিনি তুলে ধরে ন্যায্য বিচার সম্পাদন করে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন দুল আলামিন আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্য হলি কুরআন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত এসেছে, যা আমরা প্রায় শুনেছি, ওয়াল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জানি এই পৃথিবীতে মহান পাক রব্বুল আলামিন 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। আসলে কথাটা কতটুকু সঠিক আমি জানি না, এটা প্রাথমিক একটা কাউন্টিং। 18,000 নয়, অনেক বেশি, অসংখ্য এক কথায়, যাকে কম্পিউটার দিয়ে কাউন্টিং করে শেষ করা যাবে না। এত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা গণনার মধ্যে একটু নিই যে 18,000 মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা, মানব জাতি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মর্যাদা দান করেছে, সম্মান দান করেছেন। এর চাইতে বড় সম্মানিত করেছে আমাদের শ্রেষ্ঠ নবীকে দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আরো সম্মানিত করেছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে, আরো সম্মানিত করেছেন আমাদের ধর্মটা ইসলাম দিয়ে। সেখান থেকে আমরা এতটুকু বুঝতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দ্য হলি কুরআন, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সেখানে বলেছেন ওয়াল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখান থেকে আমরা সূত্র এইভাবে নিতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানের হিসাবটা গ্রহণ করবেন, জিন এবং ইনসানের হিসাবটা গ্রহণ করবেন, অন্য কারো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। যেহেতু এই দুটি জাতিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য তৈরি করেছে, তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার পায়রবি করার জন্য। কিভাবে দাসত্ব করবেন? নামাজে দাঁড়িয়ে যাবেন, এরপর রুকু করবেন, রুকুর পর সেজদা যে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। হে আমার প্রতিপালক, সর্বনিম্ন স্তরে আমি পৌঁছে গেছি, এর চাইতে নিচু জায়গা আর নেই। আছে নাকি? যেখানে সেজদা দিই এর চাইতে নিম্ন জায়গার আছে নাকি বলেন? এর সাথে নিচু জায়গা আর হতেও পারো না। আল্লাহ, সর্বনিম্ন স্তরে আমি পৌঁছে গেছি, এখান থেকে তোমার কাছে তোমার শুকরিয়া আদায় করছি। তুমি যে সুবহানাহু বারি, তুমি যে সুবহানাহু তাআলা, তুমি যে স্রষ্টা, তুমি যে প্রতিপালক, তুমি যে আমার রব, তুমি যে আমাকে সৃষ্টি করেছো, এই কথাটা আমি সর্বনিম্ন স্তরে যেও আমি সাক্ষ্য প্রদান করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি সেখানে যে কোনো নেতার নাম বলি, নাকি কোনো মহা মানবের নাম বলি নাকি আমরা? সেখানে যা কারো অন্য কারো নাম আমরা স্বীকৃতি দিই না। রুকুতে যেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সর্বনিম্ন স্তরে সেজদায় যেও আমরা প্রমাণ করে দিই, আল্লাহ তুমি যে আমাদেরকে সৃষ্টি করেছো, তুমি যে আমার স্রষ্টা, তুমি যে আমার প্রতিপালক, এই কথা সর্বনিম্ন স্তরে যেও আমি তোমার কাছে সাক্ষ্য প্রদান করছি, আল্লাহ তুমি আমার রব। একথা কে বলে? বান্দা বলে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য।
সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করতে হবে কার? একমাত্র আল্লাহ। আপনি মনে করছেন আমি খুব কষ্টে আছি, লক্ষ্য করে দেখবেন শীতের রাত্রিতে স্টেশনে যায় দেখবেন কতগুলো ব্যক্তি শুয়ে থাকে যাদের পরনে একটা লুঙ্গি মাত্র, অন্য কোনো পোশাক নাই, ওই লুঙ্গিটাই তার গায়ের চাদর, ওই লুঙ্গিটাই পরনের পোশাক, ওই একটা পোশাক দিয়ে সারা রাত্রি সে যাপন করে সেখান থেকে আবার ভোর হয়ে যাচ্ছে, আবার দিনের আলো ফুটে উঠছে। তার তুলনায় আর কিছু না হলেও আমি একটা গায়ের চাদর গায়ে ব্যবহার করতে পারছি, একটা জ্যাকেট গায়ে দিতে পারছি, বিছানাতে শুয়ে একটা ল্যাপের নিচে বা একটা কম্বলের নিচে নিজেকে আবৃত করে নিতে পারছি। তার তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছে, এই উসিলায় আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, কোন বান্দা যখন মুসিবতে পড়ে আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, তুমি আমারে রক্ষা করো। ক্বাল আল্লাহু তাআলা আনা আলাইহা হাফিজ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বলে আল্লাহর চাইতে বড় হেফাজতকারী পৃথিবীতে আর কেউ নাই, বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়বেন মুসিবতে পড়বেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আর আল্লাহর কাছে আপনি চান। আপনার কষ্টের কথাটা, আপনার দুঃখের কষ্টটা, আপনার বেদনার কথাটা, আপনার নিপীড়নের কথাটা আপনি আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার কাছে চাও আমি আল্লাহ খুশি হয়ে তোমার চাওয়ার আগে আমি এসে পূর্ণ করে দিব, সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার দিকে ধাপিত হও আমি আল্লাহ তোমার দিকে দৌড়া চলে যাই, সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমরা আজকে মসজিদে এসেছি। সামনে মহরম মাস চলে আসছে, সামনে কয় তারিখ থেকে? 3 তারিখ। তাহলে খেয়াল করে দেখেন মহরম চলছেই, এই মহরম মাস থেকেই অনেক বান্দারা ইবাদতে মশগুল হয়ে যায়। এই মাসে অনেকে 2টি রোজা রেখেছে, আল্লাহ রাসূল 1টি রোজা রেখেছে এবং বলেছেন আমি যদি সামনে বছর আল্লাহ আমাকে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখে আমি 2টি রোজা রাখবো। এই মাসে নফল রোজার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা যদি আমরা আমল করি তাহলে অনেক সওয়াব পাওয়া যাবে, অনেক সওয়াবে আমরা পরিপূর্ণ করতে পারবো। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আমার মানব জাতিকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করলাম। এই আলোকে কোনো বান্দা যখন নামাজের দিকে ধাপিত হয়ে যায়, মসজিদের দিকে চলে যায়, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, এই কথা বলে যখন আহ্বান করে আর এই আহ্বান শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতের কাজটুকু ফেলে দিয়ে যে বান্দা মসজিদের দিকে দৌড়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলে আমার ফেরেশতা তোমরা লক্ষ্য করে দেখো আমার বান্দা আমার ভয়ে আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তার নিজের জরুরি কাজকে ফেলে রেখে মসজিদের দিকে চলে যায়। ও আমার ফেরেশতা তোমরাই বলে দাও আমি এই বান্দারে কি উপহার দেব। ফেরেশতারা বলবেন আল্লাহ এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ আপনি যে জ্ঞান দান করেছেন, আপনি যে বিভাগ দান করেছেন, যে বুদ্ধি দান করেছেন, এই জ্ঞান ব্যতীত আমাদের কাছে আর কোনো সঞ্চয়িত জ্ঞান নেই, বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ও আমার ফেরেশতা তোমরা শুনে নাও, তোমাদের সাক্ষ্য রেখে আমি বলে দিলাম আমার যে বান্দা নামাজের দিকে চলে যায়, মসজিদের দিকে চলে যায়, আমার দ্বীনের দিকে চলে যায়, ইসলামের দিকে চলে যায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দার জন্য আমি জান্নাত অবধারিত করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তার কারণ
আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুজ জান্নাহ, নামাজই হচ্ছে বেহেশতের চাবি। বেহেশতের চাবি নামাজ। আপনাকে এই মসজিদের দায়িত্ব যে মুয়াজ্জিম সাহেবরে দিয়েছেন, আমি ইমাম, এরপরেও বাহিরে এসে দেখি যে তালা দেওয়া। উপায় আছে? ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো? কি করব? বাহিরে একটু ফ্যানের ব্যবস্থা আছে, তাই ফ্যানটা দিয়ে একটু রেস্ট নিলাম। আর অপেক্ষা করলাম কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিম না আসে। মুয়াজ্জিম আসবে, ঘরের তালাটা খুলে দিবে, এরপরে আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো। আপনি আমাকেও কাল কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইযহাব রাইতুল জান্নাহ, জান্নাতের দিকে চলে যাও। ফেরেশতারা কি করবেন? আহলান সাহলান আহলান সাহলান গাইতে গাইতে আপনাকে সম্মানের সহিত ফেরেশতারা দরজা পর্যন্ত নিয়ে চলে যাবে জান্নাতের। জান্নাতের দরজার সামনে যখন চলে যাবেন, যাওয়ার পর এখন যা দেখবেন যে জান্নাতের দরজায় তালা দেওয়া। এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, তোমরা তো আমার জান্নাতে নিয়ে আসলে, চাবি কই? চাবিটা দাও। ফেরেশতারা বলবেন, চাবি তো আমার কাছে নেই। চাবি আমার কাছে নেই, কোথায় আছে? তাহলে আল্লাহর কাছে আবার ফিরে যাও। ফেরেশতারা জানলেও বলবে না। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহব্বতের বান্দার সঙ্গে আল্লাহর যে সুসম্পর্ক, কতটুকু মহব্বত, তাদের অন্তরে কতটুকু সম্পর্ক আছে, এই সম্পর্ক দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাণ্ড মানে কীর্তি দেখার জন্য ফেরেশতারা অপেক্ষায় থাকে। বান্দা আল্লাহর কাছে আবার ফিরে যাবে। আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন, জান্নাতে যাইতে চাই, কিন্তু যাই দেখি ঘরে দরজা তালা দেওয়া, চাবি আমার কাছে নাই। যতক্ষণ পর্যন্ত আমি চাবি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি তো ঘরে প্রবেশ করতে পারবো না। আমার আল্লাহ বলবে, বান্দা তোমার তো আমি জান্নাতের চাবি দুনিয়াতেই তোমার হাতে দিয়ে দিয়েছি। দুনিয়াতে কি করেছি? তোমার চাবিটা তোমার হাতে দিয়ে দিয়েছি। বান্দা বলবে, আল্লাহ বুঝতে পারলাম না, কই আমার হাতে কোনো চাবি নাই। আমি মারা যাওয়ার পর আমাকে কাফনে জড়িত করে কবরের মধ্যে রেখে চলে গেছে, চাবি তো আমার হাতে নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি কি নামাজ পড়ো নাই? বলে, না আমি নামাজ পড়ি নাই। জান্নাতে যাওয়ার অনেকগুলো সূত্র থাকে, ভালো কাজের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন হবে, কিন্তু চাবি ছাড়া জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আছে না? অনেক লোক আছে অনেক ভালো ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে। ভালো কাজের হিসাব আর তার পাপের হিসাব করে দেখা যাচ্ছে যে পাপের হিসাবের তুলনায় ভালো কাজটা তার জন্য বেশি আছে, যার কারণে কি করা হবে? তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। কিন্তু জান্নাতের সামনে যখন যাবে আর যায় দেখবে তালাবদ্ধ হয়ে আছে জান্নাতে, তখন সে ইচ্ছা করলেও জান্নাতে যেতে পারবে নাকি? তার মানে কি? মুয়াজ্জিম সাহেব দরজা না খোলা পর্যন্ত আমি যতই লাফালাফি করি, যতই ফুটানি দেখাই আর যতই কাপঝাপ করি, লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিম না আসবে। ততক্ষণ পর্যন্ত ফুটানি হবে না, যতক্ষণ পর্যন্ত ওই চাবিটা বান্দার হাতে না পাবে। আরে হাজিরিন, তাহলে জান্নাতে যাওয়ার প্রথম যে হাতিয়ার সেটা কি? সেটাই হচ্ছে আকিমিস সালাত। এই নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। যত ভালো কাজ করুক না কেন, যত দুনিয়ার সমস্ত ভালো কাজ তার দ্বারা সম্পূর্ণ হয়েছে, সব কাজ করেছে, রাস্তাঘাট করে দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি যা সুখ দুঃখের খবর নিয়েছে, তারা খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, সমস্ত কিছু হয়েছে তার দ্বারা। কিন্তু জান্নাতে যেতে হলে পূর্ব শর্ত হচ্ছে as-সালাতু মিফতাহুজ জান্নাহ। জান্নাতের চাবিটা হাতে নিতে হবে। জান্নাতের চাবি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় হাজিরিন, তাহলে এখান থেকে যদি আমরা মনে করি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তার গুণগান গাওয়ার জন্য সৃষ্টি করেছে, তাহলে এই গুণগানের মধ্যে প্রথম শর্তটা আমাদের হচ্ছে নামাজ। প্রথম শর্তটা কি? আমাদের নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা বিষয়, মসজিদের একটা পরিবেশ নিয়ে কথা বলবো, যদি আপনারা কষ্ট না পান। যদি কষ্ট না পান তাহলে আমি একটু কথাটা বলবো। সেটা হচ্ছে নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরা শেষ করেছে,
সঙ্গে সঙ্গে অনেকগুলো লোক মসজিদের বাইরে চলে যায়। কেন? এর কারণটা কি? তার কি পায়খানা চাপ দিয়েছে, না প্রস্রাব লেগেছে, না তার কোনো কাকে কথা দেওয়া আছে যে আমি অমুক জায়গায় কথা দিয়ে রেখে এসেছি, আমাকে এখনো বাহির হয়ে চলে যেতে হবে? মসজিদের ভিতর যতক্ষণ রাখবেন ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবে। আর মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পাপের যে বোঝাটা ফেরেশতা নিয়ে দাঁড়িয়েছিল, আপনার ঘাড়ে ওই বোঝাটা আবার চাপা দিয়ে দিবে। আমি খেয়াল করে দেখি যে নামাজ সালাম ফিরানো হয়েছে কি না হয়েছে, উঠে দূর দূর করে বাহিরে চলে যাচ্ছে। ইয়ংরাও যাচ্ছে, ছোট বাচ্চারা ওর দেখা দেখি যাচ্ছে। যখন যুবকেরা যাচ্ছে, মনে করছে ও বড় মানুষ যাচ্ছে, আমি ছোট মানুষ গেলে আর কি হবে, আমিও চলে যাই। এতে পাপ কিন্তু আপনার হচ্ছে, কারণ আপনার দেখা দেখি ওই ছেলেটাও যাচ্ছে। আপাতত মসজিদের কিছু আদব আছে, কিছু তসবিহ তাহলিল আছে, সেগুলো একটু সময় দেন আপনারা। আমার অনুরোধ থাকবে এই কাজটুকু থেকে একটু নিজেকে বিরত রাখেন। যদি ওইখান থেকে আপনার জরুরি থাকে, যদি তারা থাকে, যদি ওইখান থেকে হয়তো কেউ মারা যাচ্ছে, এমন একটা অবস্থা যে এই ওষুধটা না নিয়ে এসে দিলে, এখনই না খাওয়াইলে সে মারা যাবে, এমন জরুরি হতে পারে, যদি এরকম কিছু হয় যেতে পারেন। তা না হলে এই মসজিদের একটা আদবকে আপনারা লঙ্ঘন করবেন। কষ্ট পেলেন নাকি আমার কথায়? আমি বেশ কয়েকটা জুমাতে এটা দেখছি, খেয়াল করছি যে নামাজ যখন সালাম ফেরানো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে উঠে এটা চলে যাচ্ছে। আসলে বিষয়টা এটা কিন্তু